যে কোনো সময় আপনারা বাজার থেকে মাল হল লইয়া নেন, লইয়া নেওয়ার বাদে হয়তো বাড়িতে নিয়ে আনলে পছন্দ হইছে না, বাড়িতে নিয়ে আনলে পছন্দ বাড়ি আলার ফিরত আনলে এখন দোকানদারে আইয়া আনলে কইল বলে বিকৃত মাল ফিরত হয় না। কোনো দোকানের লেখাও থাকে বিকৃত মাল ফিরত হয় না। বিকৃত মাল ফিরত হয় না এখান লেখার জরুরত নাই, ফিরত হয় না এখন ঠিক আছে, চূড়ান্ত হয়ে গেছে লেনদেন, এখন আর হে ফিরত নেওয়ার উপরে বাধ্য না। কিন্তু ইয়াদ রাখুন জানি যে যদি দেখুন মালিকু আপনি ফিরত আনলেও আপনার কোনো ক্ষতি হইতো নাই, তে আপনি এহসানান রাখিলেন জানি, যদি বুঝেন ক্ষতি হইতো নাই তে রাখিলেন জানি। হাদিস শরীফের মাঝে আইছে মান আকালা না দিমান আকাল আল্লাহু আসারাতি ইয়াউমাল কিয়ামা, ইলা খেও তার বাসায় ঠকাই গেছে মনে করিয়া যদি মাল ফিরত দিত চায় আর আপনি যদি মালটারে রাখিলেন তে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বদলে আপনার জীবনের সারা গুনারে মাফ করে দিলেইবা। তবে ইয়াদ রাখুন জানি আপনি যদি এহসান করি রাখিলেন তে আবার কোনো দোকানের নিয়ম আছে ক্যাশ থাকি টেকা ফিরত হয় না, মাল বদলিয়া অন্যতা নিতে পারেন। ও জিনিসও তান পছন্দ মতো নিতে পারেন অথবা অন্য মাল নিতে পারেন, ক্যাশ থাকি টেকা ফিরত হয় না এমন কিছু। যদি আপনি এহসানান মাল রাখিলেন আর আবার টেকা আটকাইয়া কোনো মাল যদি তারা বিক্রি করেন হিকান কিন্তু হালাল হইতো নাই, হিকান কিন্তু হালাল হইতো নাই। কারণ ইকান জুলুম হয়ে যাব। আপনি যেহেতু রাখিলেইছেন দয়া করিলিছেন বস, তার লগর যে চুক্তি আছিল চুক্তি শেষ হয়ে গেছে, তার লগর চুক্তি শেষ হয়ে গেছে, এখন মালিটা আপনি রাখিলেইছেন তার টেকা ফিরত দিলেইতা। হ্যাঁ হে এর বাদে ইচ্ছা করি অন্য কোনো মাল নে তে আপনারা আবার আলাদা করিয়া দামরে চূড়ান্ত করিয়া লেনদেন করবা। টেকা কেশো রাখিয়া অগুদি জাতামারি হ মাল নেওয়াইন যদি তো এইটা মারাত্মক অন্যায় এবং জুলুম হইব। আর যদি কেউ শর্ত করিয়া নে যে আমি দেখিয়া যদি আমার বুঝো পড়ে তে রাখমু নতুবা রাখতাম না, তে কিন্তু বাড়িতে নিয়ে ফিরত আনি দিলেও আপনি রাখতে বাধ্য, আপনি রাখতে বাধ্য। অথবা কোনো জিনিসও যদি মারাত্মক কোনো আইব ধরা পড়ে নিয়া কুলিয়া দেখলো কাপড়র মাঝখানো অত বড় খানা এগু কতখান খাটা, তে ইগু খিটা ফিরত দিত নানি, ইগু ফিরত দিত। তবে যদি দূরের খরিদ্দার হইতে প্রমাণ লাগবে, অপরিচিত মানুষ হইলে প্রমাণ লাগবো যে ও দোকান থেকে নিছে, এই প্রমাণ আপনি তলব করতে পারেন। আর আপনি জানলে কিন্তু ইখান খোয়া আপনার লাগি যাই যেত না বলে ওনাও তো আমার দোকান থেকে নিছে, আইব থাকলে এইটারে আপনি ফিরত রাখতা। তো ও যে আপনি আমি সামান্য এই যে বেশকম ব্যবধান ইকনাই যদি না বুঝিয়া করি তে আপনার আমার রুজি গুণ হালালন নি, রুজি কিন্তু হালাল হইতো নাই। আমরা তো এমনি খেয়েও হারাম খাই না, কিন্তু আপনার আমার লেনদেনের ভিতর দিয়া ফাঁকে দিয়া এমন কিছু আইয়া হামার যে হামানির কারণে আপনার আমার রুজি হারাম হয়ে যার কি। এখন এই যে এইটা আমার ফেটো যার ইগিয়ে তো আমারে কিতা করব, বাদ জিনিস গান্দা জিনিস খাইলেই যদি ফেটো গেলে একটা অসুবিধা করবো না নি, অবশ্যই তো গিয়ে করার কথা। যার যে চরিত্র যেটা এটা করবো, এগু গান্দা জিনিস খাই নিছে এগুলোর খামু ক্ষতি করা গিয়ে তো ক্ষতি করবো। এর লাগি নবীজিয়ে ফরমাইলা ইজতানিব মিন আকলিল হারাম, তুমি হারাম রিজেক থাকি তোমারে বাঁচাইয়া রাখো। তুস্তাজাব দাওয়াতুকা, তাইলে তোমার দুয়াও আল্লাহ শুনি লিবা। তুস্তাজাব দাওয়াতুকা, তোমার দুয়া আল্লাহ কবুল করি লিবা, আল্লাহ কবুল করি লিবা। আমরা অনেক বিষয় আছে যেগুলো আমরা এমনি মনে করি আর হালাল ওর, কিন্তু আসলে আপনার আমার এটা হারাম কর না। লেনদেনের ক্ষেত্রে দুইজনের রেজামন্দি অতখান জরুরি। কিতাবর মাঝে লেখছই নখান যে যদি একজন মানুষে দিলেইছই আর আরেকজন মানুষে গ্রহণও করিলেইছই, কিন্তু নতুন কোনো আবো হঠাৎ গেছই না, ও হঠাৎও আবো রইছই না, আর কোনো কথা আবো আরম্ভ হয়েছে না, তে কইতরা এর মাঝে যদি একজনে কয় আমি দিতাম নাই অথবা একজনে কয় আমি নিতাম নাই, তো তার কথা ইগান মানতে বাধ্য, তার কথা এখানে মানতে বাধ্য। অতখান দুইজন ক্রেতা বিক্রেতার রেজামন্দিরে গুরুত্ব দিছে। এখন আপনি আমি লেনদেন করি, ও তো আপনি আমার প্রভাব খাটাইয়াও লেনদেন করিয়ার এবং লেনদেন করিয়ার এর গেছটা কি আনি আর বছরকে বছর যার তার ফাওনা আমি সুদ করিয়ার না, বরং মাজনকলোর মাঝে পাওয়া যায় যে দোকানও মালটাল নাই, দোকানও বই থাকছে বলে কিতাবা দোকানও মালুল আনো না খেনে, দোকানও মাল নাই এমনি বই থাকলে বলে দোকানদারি করার খেয়াল নাই, বাদ দিলেই বলে বাদ দিলেই তো বাড়ি যেতে গিয়ে বই থাকছো কেনে বলে জন যেটা টেকা আছে ইটা টেকা ইনো না বইলে পাইতাম নাই। ইটা আসাই না মিশা, ইটা কথা আমি আশা করিয়ার নিনা না।
এজন যেটা টেকা আছে ইনো না বইলে পাইতাম নাই টেকা ফাওয়া ওখান বেটার জিম্মাদারি না দেওয়ানদার জিম্মাদার দেওয়া ওখান জিম্মাদারি ফাওয়া জিম্মাদারি নাই দেওয়া জিম্মাদারি টেকা বেটাত নাই টেকাত আপনি বেটাই যদি টেকা না নে তে বেটা কি আল্লাহর কাছে আটকিবনি বলে তুমি টেকা মানুষের কাছে পাইতাই দে উদ্ধার করিয়া নিলাই না কেনে বেটা আটকিত নাই আপনি আটকিবা আপনি জিম্মাদার এইখান ওই তো খেনে কারণ আপনি জান দে বাকি দিছেন বাকি তো মানুষরে দে জান গেছে দিলে পাওয়া যাইব এখন যদি এই অবস্থা হয় তে আপনি আমি বাকিয়ালার লেনদেনের কি অবস্থা লেনদেনের কি অবস্থা আপনার আমার মাত কথা ভরসা করবার মতো কিচ্ছু নাই ভরসা করা যায় না এক জিনিস বাজার থেকে মাফিয়া নেই যদি তে তুলা আওয়াজ নিয়ে হরাইয়া মাফুক 50 গ্রাম 100 গ্রাম কম 50 গ্রাম 100 গ্রাম কম এক জিনিস আপনি জিজ্ঞাসা করছেন জিনিসটা কিলা বলে এখন নাই খুব ভালো জিনিস খুব ভালো এটা আপনি আর পাইতা নাই কোনো কেন নিয়া খাওয়া যান না এটা আছে না নাই এটা আছে এটা এই বেশ কমটা ধরছে কোন জায়গা তো আপনার আমার মুখ দিয়ে এটা করছি এই যে এই জাতীয় ব্যবসা করি এটা হালাল হইতো নাই বরং কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালত আমি আটকিমু ও আগে বয়ান করছেন আমি শুনছি মাফিয়া দেওয়ার ওজন সম্পর্কে বয়ান করছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন যারা মাফিয়া দিলে কম দে ওজন করিয়া দিলে কম দে এরারে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন কঠিন শাস্তি দিবা খুব কঠিন ভীষণ শাস্তি এরা লাগি তৈরি করে রাখছেন